আমরা ইন জেনারেল খুব দেখতে অভ্যস্ত, আমার যারা বন্ধুবান্ধব রয়েছে এরা সবসময় বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো এই টু হুইলারের আমি খুব বেসিক প্রশ্ন, যদিও খুব সহজ প্রশ্ন, সামান্য মনে হবে, কিন্তু অনেকেরই এখনও বাইক নেই কিন্তু একজন এমআর হতে চান। টু হুইলার থাকাটা কি মাস্ট? টু হুইলার থাকাটা আজকের দিনে অ্যাবসলিউট মাস্ট। আচ্ছা, প্রয়োজন। আমি বলে দিচ্ছি আপনাকে কেন হলো। প্রি কোভিড আর পোস্ট কোভিড সিনারিওটার মধ্যে অনেক চেঞ্জ এসছে। আচ্ছা। প্রি কোভিড টু হুইলারটা মাস্ট ছিল না। যখন কোভিড এলো, ধরুন আমার বাড়ি ডানলপে, আমার টেরিটরি ভবানীপুর থেকে গড়িয়া, আমার টু হুইলার নেই, আমি কিন্তু কোভিডের সময় কাজে বেরোতে পারলাম না, কারণ পাবলিক ভেহিকেল নেই বলে। তাহলে আমার যে ডক্টররা, তাদের কাছে যে ইনফরমেশনটা পৌঁছানোর প্রচণ্ড প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমি পৌঁছতে পারলাম না, তাকে ফোন করে জানালাম। তার ফলে এখন টু হুইলারটা মাস্ট হয়ে গেছে, কারণ ভবিষ্যতে যে আবার এরম কোনো কিছু হবে না আমরা কেউ জানি না। যদি ভগবান করুক না হয়, তাহলে হলে আমাদের প্রফেশনেরই দায়িত্ব বেড়ে যাবে সব ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। টু হুইলার মাস্ট। প্লাস ধরুন একটা জায়গাতে কাজ হচ্ছে, একজন ডক্টর 10টা থেকে 10:30টার মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিট নেন, পাশের ডক্টর নেন ঠিক তার আধ ঘন্টা পরে। তাহলে আমার যদি টু হুইলার থাকে, তাহলে আমি কমিউনিকেশনটা চট করে করতে পারবো এবং দুজন ডাক্তারবাবুর কাছেই পৌঁছতে পারবো। সময়ে পৌঁছানো, যেটা সময় পৌঁছানো। আজকের দিনে লেডি ক্যান্ডিডেটদেরও রিক্রুটমেন্ট হচ্ছে, তারা মেট্রো সিটি এবং মানে টাউনসে তারা চাকরি করছেন। লেডিদের ক্ষেত্রেও কিন্তু স্কুটি মাস্ট। টু হুইলারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, টু হুইলারটা যে নিজের হতে হবে তার কোনো মানে নেই। আমার যদি বাবার, কাকার বা বন্ধুর বা দাদার টু হুইলার, সেটা যদি আমি আমার নামে অথরাইজেশন করে দিই তাহলেই চলবে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর একটা জিনিস আমরা খুব পাই, টু হুইলার আছে, লাইসেন্সও আছে, কিন্তু কোনোদিন মেন রোডে চালাইনি। এবারে বলুন, আর এটা পান যে টু হুইলার আছে কিন্তু লাইসেন্স নেই, সে তো আছেই, সেটা করে দেওয়া যায়। এবারে ধরুন টু হুইলার আছে, মেন রোডে চালাইনি, তাহলে ম্যানেজার কি তার সঙ্গে রাইড করতে কমফোর্টেবল হবেন? হবেন না। সো শুধু টু হুইলার থাকলে হবে না, তাকে ঠিকমতো করে চালানোটাও জানতে হবে। মানে চাকরির আগে একটু ফুচকা টুচকাও বাবা খেয়ে নে।